এইচএসসি রসায়ন অধ্যায় 1-এর সংকোচনশীলতা গুণাঙ্ক অর্থাৎ পেষণ গুণাঙ্ক কি এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হলো যে গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক কি এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি যে জেড সমান পিভি ভাগ এন আর টি। তো এখানে পি হলো গ্যাসের চাপ, ভি আয়তন, এন মোল সংখ্যা আর মোলার গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা। এই জেডকেই বলা হয় পেষণ গুণাঙ্ক বা এটাই সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক হলো এই জেড। তো যদি গ্যাস 1 মোল হয় তাহলে এন এর মান 1 হয়, সেক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক পিভি ভাগ আর টি হয়ে যায়। আচ্ছা, এই সংকোচনশীলতা গুণাঙ্কের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। সংকোচনশীলতা গুণাঙ্ক অত্যন্ত গুরুত্ব বহন করে, গুরুত্বপূর্ণ বিষয় এটা, কারণ এই সংকোচনশীলতা গুণাঙ্কের উপরই একটা গ্যাস কত সংকোচনশীল সেটা নির্ভর করে এবং ওই গ্যাসটা আদর্শ গ্যাস কিনা সেটা সংকোচনশীলতা গুণাঙ্কের মানের উপর ভিত্তি করে সেটা বলা যেতে পারে। যেমন যদি জেডের মান 1 হয় তাহলে গ্যাস আদর্শ হয়, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেডের মান 1-এর চেয়ে ছোট হতে পারে, অথবা জেডের মান 1-এর চেয়ে বড় হতে পারে বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাসের ক্ষেত্রে। আবার হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই জেডের মান 1-এর চেয়ে বেশি হয়ে থাকে। এখন সংকোচনশীলতা গুণাঙ্কের উপর তাহলে আমরা দেখছি যে সংকোচনশীলতা গুণাঙ্কের উপর ভিত্তি করে কোনো গ্যাস আদর্শ কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি মোটামুটিভাবে। তাহলে জেডের মান 1 হলে সেই গ্যাসটা আদর্শ গ্যাস হবে। তাহলে এ কারণেই সংকোচনশীলতা গুণাঙ্কের প্রয়োজনীয়তা অনেক বেশি।